আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। শীতের সকালে ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে পছন্দ করেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। তাই বাঙালি রান্নাবান্নার আজকের আয়োজনে রেখেছি বাংলাদেশের ট্রেডিশনাল ভাপা পিঠার রেসিপি। খুব সহজে তৈরি করে দেখিয়েছি, আশা করছি আপনাদের সকলের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। ভাপা পিঠা তৈরি করার জন্য আমি আজকে ব্যবহার করেছি 5 কাপ পরিমাপে চালের গুঁড়া, আর আমি এখানে ফ্রেশ চালের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু শুকনা চালের গুঁড়া দিয়েও এটা করতে পারেন। এর মধ্যে দিয়েছি 1 চা চামচ লবণ। এবার খুব ভালোভাবে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি। আর ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করতে হবে। আর পানিটাকে কিন্তু একেবারে ঢেলে দিবেন না, এভাবে করে অল্প অল্প করে দিবেন আর খুব ভালোভাবে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিতে হবে। আর ভাপা পিঠা পারফেক্টভাবে তৈরি করার জন্য অবশ্যই চালের গুঁড়ার এই মিশ্রণটাকে আপনাকে পারফেক্টভাবে তৈরি করতে হবে। আর একটু একটু করে পানি এই চালের গুঁড়ার মধ্যে দিতে হবে আর ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর আমি কাজটা কিভাবে করছি আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কোনোভাবেই কিন্তু পানিটাকে একদম ঢেলে দিবেন না, তাহলে কিন্তু এই মিশ্রণটা নষ্ট হয়ে যেতে পারে। আর ভাপা পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়ার এই মিশ্রণটা পারফেক্টভাবে তৈরি হলো কিনা সেটা বোঝার জন্য হাতের মধ্যে কিছুটা মিশ্রণ নিয়ে চাপ দিলে যদি দলা পাকিয়ে থাকে আর হাত দিয়ে ভাঙলে যদি ঝুরঝুর করে ভেঙে যায়, তাহলে বুঝতে হবে মিশ্রণটা একদম পারফেক্ট আছে। এবার চালের গুঁড়ার এই মিশ্রণটাকে চেলে নিব। তার জন্য আমি একটা স্ট্রেনার ব্যবহার করেছি আর এভাবে করে চালের গুঁড়াগুলোকে চেলে নিচ্ছি। এতে করে চালের গুঁড়ার টেক্সচারটা অনেকটা সুজির মতো দানাদার হয়ে আসবে, যার কারণে ভাপা পিঠাগুলো তৈরি করার পর খেতে ভালো লাগবে। চেলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু অনেকটা দানাদার মনে হচ্ছে। একইভাবে করে আমি সম্পূর্ণ চালের গুঁড়াই চেলে নিয়েছি। এবার চলে যাচ্ছি পিঠাগুলোকে তৈরি করতে। ট্রেডিশনাল ভাপা পিঠা তৈরি করার প্রধান উপকরণ হচ্ছে গুড় আর নারিকেল। আমি এখানে পাটালি গুড় ব্যবহার করেছি আর গুড়গুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, সেই সাথে কিছু নারিকেল কোড়া ব্যবহার করেছি। এবার একটা স্টিলের বাটির মধ্যে প্রথমে চালের গুঁড়া নিয়ে নিলাম, তারপর আঙুল দিয়ে মাঝ বরাবর একটু জায়গা করে নিয়েছি। তারপর এখানে প্রয়োজন অনুযায়ী নারিকেল কোড়া দিয়ে দিয়েছি আর সেই সাথে কিছুটা গুড় দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই পিঠাগুলোকে সাজিয়ে নিতে পারেন। এবার উপর থেকে আবারও কিছুটা নারিকেল দিয়ে দিলাম আর দেওয়া হয়ে গেলে আবারও চালের গুঁড়া দিয়ে এই বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে সমান করে বিছিয়ে দিচ্ছি আর হাত দিয়ে একটু আলতো হাতে প্রেস করে নিচ্ছি। কোনোভাবে একদম বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাটা ভিতর থেকে দলা পাকিয়ে যাবে, যার কারণে পিঠাটা ভালোভাবে সিদ্ধ হতে পারবে না। পিঠাটাকে একটা জালি দিয়ে ঢেকে নিচ্ছি, তারপর চলে যাচ্ছি পিঠাটাকে সিদ্ধ করতে। আর ভাপা পিঠা সিদ্ধ করার জন্য আমি এখানে একটা ভাপা পিঠার হাঁড়ি প্রথমেই চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আর হাঁড়ির ভিতরে পানি নিয়ে নিয়েছি অর্ধেক ভর্তি করে। আর পানির মধ্যে যখন বলক উঠে আসবে আর এভাবে করে ছিদ্র থেকে ধোঁয়া উঠতে শুরু করবে, ঠিক সেই পর্যায়ে পিঠাটাকে হাঁড়ির মধ্যে দিয়ে দিতে হবে। তারপর এই পিঠাটাকে জালি দিয়ে ঢেকে দিব আর হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব 4 থেকে 5 মিনিটের মতো। আর চুলার আঁচটাকে একদম হাই হিটে রাখতে হবে। 4-5 মিনিট পর হাঁড়ির ঢাকনাটাকে খুলে দিলাম আর এভাবে করে আঙুল দিয়ে একটু চেক করে নিচ্ছি পিঠাটা ভালোভাবে হলো কিনা। আর পিঠাটা যদি এই পর্যায়ে একটু স্পঞ্জি মনে হয়, তাহলে বুঝতে হবে পিঠাটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এখন তো শীতকাল চলছে, তাই খুব সহজে এই পিঠাটা তৈরি করে আপনারা কিন্তু পরিবারের সবার সাথে উপভোগ করতে পারেন। কেমন লাগলো আমার আজকের এই সহজ ভাপা পিঠার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।